Shara Sadagad Vikantam Pidavati Rimbang
भक्तवत्सल भगवान ভগবান নিজে বলেছেন আমার মায়া
পাওয়ার উপায় নেই। মায়া যে আমরা সকলেই মোহিত, জানো অর্জুন, যে আমার শরণাগত হয়, আমার চরণ করা সমর্পিত চিত্ত হয়, সেই মায়াকে আক্রমণ থেকে মুক্তি। সুতরাং খুব একাগ্র চিত্তে, সমর্পিত চিত্তে আমার ভগবানের কথা, লীলা কথা শোনো। এই কথা শুনতে শুনতে আমাদের মনের যে ময়লা, কয়লা, আবর্জনা, এগুলি ধীরে ধীরে সব অপসারিত, আর জীবন হবে সত্যম শিবম। জীবন যদি সুন্দর করতে যায় তাহলে শ্যামসুন্দরের ভজনা, আর শ্যামসুন্দরেরই বাংময় রূপ এই শ্রীমৎ ভাগবত। সেই ভাগবত কথা বেশির থেকে বেশি সংখ্যা এসে, বেশির থেকে বেশি সময় দিয়ে কৃষ্ণচরণ সমর্পিত চিত্ত হয়ে এই ভাগবত কথা শুনতে। আমি তো বহুবার ভাগবত কথা শুনেছি, বহু, অন্তত 50-55 বার তো বটে। কৃষ্ণচন্দ্র ঠাকুরজি, রমেশ ওঝা, তারপরে গৌরব কৃষ্ণ, আর অনেক, সে আর বললাম। কিন্তু সেই জ্ঞান তার কৃপা না হলে সেই ভাগবত সূর্য হৃদয় মন্দিরে প্রকাশিত হয় না। এই জন্য বারবার আমরা ভাগবত কথা শুনি, বারবার শুনতে শুনতে আমাদের মনের যে ময়লা সব দূরীভূত। এই বছরে আমার 5টি ভাগবত, এক তো এখানে হচ্ছে, একটি শ্রীধাম বৃন্দাবনে হবে, একটি দ্বারকা হয়ে গিয়েছে, আমার একটি বাংলাদেশও হবে, আর একটি হলো শিলিগুড়ি। 5টি ভাগবত। এই কথা বারবার শুনতে হয়, বারবার চিন্তা করতে। ভাগবতের মহিমায় তোমরা শুনলে সেই তুঙ্গভদ্রা নদীর কিনারে যে আত্মদেবে সে পুত্রেই শোনা, সেই লোকেই শোনা, বিদ্যই শোনা, এইগুলি হলো সংসার সাগরে অবলম্বন। এই কামনা বাসনা আমাদের নিচের দিকে নিয়ে চলবে, মনের গতিও আমাদের সবসময় নিচের দিকে। জল মনে একটি ফেলো, সে নিচের দিকেই যাবে, উপরে উঠবে। যখন জলটি আমাদের কোথায় জমা হয়, তখন আমরা উপরে ওঠানোর জন্য কি ব্যবস্থা অবলম্বন করি? যন্ত্র, সাবমার্সিবল, যেটার দ্বারা উপরে উঠে। ঠিক তদ্রূপ ভাগবত হলো একটা যন্ত্র, ভাগবত হলো একটা মন্ত্র। এইটি আস্বাদন করলে মন ধীরে ধীরে কৃষ্ণাভিমুখী, ভগবান অভিমুখী হবে, ঈশ্বর অভিমুখী হবে, অর্থাৎ ঈশ্বর চরণে সমর্পিত চিত্ত। আত্মদেব, আমার আত্মবিন্দু বললাম যে প্রত্যেকে শুনবো, খুব সংক্ষেপে বলছি। তার পুত্র অতুল সম্পত্তি, সমস্ত ভাগবত কিন্তু আমার মুখস্থ, সমস্ত প্রসঙ্গ আমরা সব জানি, তা সত্ত্বেও বারবার শুনি কেন? বারবার চিন্তা করতে হয়, কখন মায়ার আক্রমণ হয়ে যায়, কখন মায়া প্রবেশ করে যায়। এটাকে যদি বন্ধ করতে হয়, কৃষ্ণ কথা বারবার শুনতে হয়, বারবার স্মরণ করতে হয়, বারবার শুনতে হয়। কেউ যদি বলে আমি ভাগবত সব জেনে গিয়েছি, তার মতো মহামূর্খ সংসারিত। জ্ঞানের কোনো শেষ নেই। বিদ্যাবতাম ভাগবতে পরীক্ষা, শাস্ত্রে আছে বিদ্যার্থীদের ভাগবতের পরীক্ষা। কেউ যদি বলে আমি ভাগবত পুরো মুখস্থ করে ফেলেছি, একেবারে আস্বাদন করে ফেলেছি, হবে না, কৃষ্ণ কৃপা ছাড়া। যিনি কৃপা করে, যিনি অন্তরে ভাগবত কথা প্রবেশ করেন, সেই একমাত্র ভাগবত সমুদ্রে প্রবেশ করতে পারে। আদারওয়াইজ আপনাদের পুত্রেই সরা, বিদ্যই সরা, তার পুত্র চায়। খুব সংক্ষেপে বলছে,
তার অতুল সম্পত্তিকে ভোগ করবে। রাস্তায় একজন সন্ন্যাসীর সাথে দেখা, সে বলল তোমার 7 জন্ম পুত্র হবে। তাই নাকি? সে বলে দুঃখে একেবারে পাগল। ঠিক আছে, আমি একটা ফল দিচ্ছি, এই ফলটাকে তুমি তোমার স্ত্রীকে খাইয়ে। কিন্তু ওই যে আনন্দ বলবান, সে স্ত্রীকে বললো না, তুমি এটা খেয়ে। স্ত্রী কি আর খায়? খেলে পরে বাচ্চা কাচ্চা হবে, পেট ফুলে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। দুটো তাতে আমার সহেলি আছে, বান্ধবী, তার সন্তানটা নিয়ে দেবো, আর এটা একটা গরুকে খাইয়ে। সেখান থেকে গোকর্ণের জন্ম হল, পরম ভাগবত গোকর্ণ। আর সে যে শহরের দিকে নিয়ে এসে বাচ্চাকে নিয়ে এসেছিল, তার নাম হলো ধুন্ধুকারী। সেই ধুন্ধুকারী হলো পিতা মাতাকে সকলকেই অনেক কারণে মৃত্যুর কারণ হল। ধুন্ধুকারীও 5টি বেশ্যার সাথে বিবাহ করল। বেশ্যা দ্বারা এর অনেক শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, যেটা আমরা গোবিন্দ বল্লভজির কাছ থেকে শুনব। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো হলো সব একটা বিষম ব্যাখ্যা। এই 4টের সাথে যুক্ত হয়ে তাকে মুখে কয়লা দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, ভূত হয়ে গেল। রাত্রিবেলা গোকর্ণকে দেখা দিল, ভাই আমার কয়ায় পিণ্ড দান করলো, আমার মুক্তি হবে না। গোকর্ণ চিন্তা করলো, এর জন্য একমাত্র ভাগবতের আয়োজন দরকার। ভাগবত কথা শ্রুত হলে, ভাগবত কথা ব্যাখ্যাত হলে, প্রতিপাদিত হলে, তাহলে সমস্ত পাপ পাপের রাশি চলে ভস্মীভূত হয়ে। এগুলো ভাগবতের মধ্যে। ভাগবত কথা যেখানে শ্রুত হয়, ব্যাখ্যাত হয়, প্রতিপাদিত হয়, আলোচিত হয়, সেখানকার আকাশ বাতাস সমস্ত পবিত্র, জন্ম জন্মান্তরের পাপ তাপ রাশি সব চলে ভস্মীভূত হয়ে যায়, আর জীবের জীবন হয়। আবার বলছি, সত্য শিবম। কিন্তু আজকাল ভাগবতে আয়োজনের লোকে কল্যাণ হয়। আমি একটা কথা বলছি, খারাপ যেন না পাওয়া হয়। আজকাল ভাগবতটাও যেন একটা ব্যবসা হয়ে গেল সব জায়গায়। আমি তো পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। আমি আমেরিকায় এত বড় আশ্রম বানিয়েছি, ভাবছি ওখানে একটা ভাগবত তারকে নিয়ে যাবো, কিন্তু বিশাল তেমনি গান বাজনা ইনস্ট্রুমেন্ট 2-1 লাখ টাকা তো খরচ হয়ে যায়। কিন্তু কোনো কোনো ভাগবত কারকে যখন আমার ইচ্ছা ছিল গৌরব কৃষ্ণজিকে নিয়ে আসা, সে বলে আমার 20 লক্ষ টাকা আছে। আমার 20 লক্ষ টাকা আমি তো জীবনে কোনোদিন দেখিনি। এখন কিরকম ভাবে তার আয়োজন করবো আমি তো কিছু বুঝতে পারছি না। এখন ভিক্ষার জন্য বেরোতে পারে। হ্যাঁ, 20 লক্ষ টাকা, তারপরে তো তার আশপাশে খারাপ যেন না পাওয়া। সত্যম অপ্রিয়ম ভাব প্রিয়া। আমি জানি এটা সত্য, কিন্তু অপ্রিয়, এটা বলা উচিত নয়। আমি বলছি লোকশিক্ষার জন্য। আজকাল সব জায়গায় ভাগবতকে কি একটা বলে বাড় এসে দিয়েছে, যেমন সুনামি আসে সব ধ্বংস করে দিচ্ছে। এখানে একটা ফোনি এসেছিল, আশ্রমটাকে নষ্ট করে দিচ্ছে, 6 লক্ষ টাকা খরচ করে আবার মেরামত করলাম। যেমন আমাদের এই আচার্য শঙ্করের বাড় সব মানে সংখ্যায় বেড়ে যাচ্ছে, অশান্তির চরম, লোকদের ভাব ভক্তি নষ্ট। 1-2 লক্ষ টাকা খরচ হতেই পারে, হারমোনিয়াম বাজনা গাড়ি ভাড়া দাম দক্ষিণা হতেই পারে, স্বাভাবিক। কিন্তু 20-25 লক্ষ টাকা দিয়ে আর ভাগবতটা হবে কেমন করে আমাদের বলা হবে? আমাদের মতো গরিবরা তো করতেই পারবে। সেই একই কথা ভাগবত আমারও মুখস্থ, একই কথা আপনাদের সংবাদ, তারপরে সেই আমাদের ভগবানের রাসলীলা, কৃষ্ণ সংবাদ, নবযোগীন্দ্র সংবাদ, তারপর দেবভূতি সংবাদ, এইগুলি একটু মশলা দিয়ে মশলা, এই মশলা ওই মশলা এই মশলা দিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পরিবেশন, তার জন্য 20 লক্ষ টাকা। চিন্তা করো আমাদের দিন। এইরকম ভাবেই এখন একটা অরাজকতা হয়ে
ভাগবত কথা আর হৃদয়স্পর্শী হয়, অন্তঃস্পর্শী হয় না। কেমন যেন এক কারণে শোনে আর এক কারণে বেরোয়। যাই হোক, আমার কথা যদি কিছু খারাপ না করা মনে করা হয়, জীবনের এই কৃষ্ণ কথা যেমন ভাবেই শুনি না কেন, মধুর মধুর মঙ্গলম মঙ্গলানাম সকলনিগমবল্লী সদ্ভবং চিত্স্বরূপম সবিনবি পরিগীতম শ্রদ্ধয়া হৃদয়ামা। শ্রদ্ধাশ্রী কৃষ্ণ যেরকম ভাবে শুনি না কেন, এর একটা প্রতিক্রিয়া তো আছে। চিত্ত তো নির্মল করে, ভগবান প্রকৃত করে, কিন্তু এইটিকে আশ্রয় করে এখন যে বাজার চলছে সেটা অত্যন্ত দুর্দায়ী। আমি পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, তোমরা হয়তো জানো না, পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, আমি তো সব জায়গায় সবকিছু দেখছি। তো এই রাম কথা, ভাগবত কথা আমার, যাই হোক, আমি আর বেশি আমার ভাষণকে দীর্ঘায়িত করতে চাইছি না। মোটামুটি কৃষ্ণ কথায় মনোনিয়োগ করা হোক। আর সেই ভাগবতের আয়োজন করে গোকর্ণ করলেন, বন্ধুকারী সেই মুক্ত হয়ে গেল, 7টি পাশের গাঁট ভেঙে গেল, সে মুক্ত হয়ে চলে গেল। তার মধ্যে অনেক কথা আছে, সকলেই তো বসেছিলেন, কেউ তো মুক্তি হলো না। বন্ধুকারের মুক্তি হলো কেন? ওই যে শোনাটা অন্তরের সহিত হয়, অন্তরের অন্তঃস্থল থেকে হয়, তবেই সেটা হৃদয়স্পর্শী হয়, আর সেটা ফলদায়ক হয়। এই জন্য আজ এই ভাগবত আয়োজনে আমরা বসে আছি। গোবিন্দ বল্লভজির মুখারবিন্দ থেকে গোপীজন বল্লভের কৃষ্ণ কথামৃত শ্রবণ করব। সেই কথামৃত শ্রবণ করলে আমাদের জীবন অমৃতময়। আর বেশি থেকে বেশি সংখ্যায় এসে সমর্পিত চিত্ত হয়ে শুনতে হবে, তবেই এই কথামৃত আমাদের হৃদয় বন্ধনে প্রবেশ করে। আমাদের মধ্যে যেসব নোংরা অসৎ চিন্তা, জন্ম জন্মান্তরের কর্মের যেসব ত্রুটি আছে, এইসব কথামৃত আগুনে সব ভস্মীভূত হয়ে যাবে, আর জীবন হবে শুদ্ধ বুদ্ধ। আর সকলেই আমরা এখানে ভাগবত কথা শুনছি, এই মানব জীবন সার্থক। मानव जन्म अनमोल रे, इसे मिट्टी में मत घोल रे, अब जो मिला है फिर नहीं मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे। इसे मिट्टी में मत घोल रे, अब जो मिला है फिर नहीं मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे, कभी नहीं कभी नहीं कभी नहीं रे। তাহলে কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে হয়, তার মেডিটেশন, কনসাসনেস, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান ধারণা, কৃষ্ণময় জীবন, কৃষ্ণ সমর্পিত চিত্ত, এইটি যদি না হয়। আমি এই বিশাল আশ্রম বানিয়েছি, তারা 14-15খানে আশ্রম বানিয়েছে, এইরকম বিশাল বিশাল, এর চেয়েও বড় সমাজ। এর কেউ বানায় না, বানায় তো তিনি ব্যবহারিক জগতে বুঝতে পারে। কেন? জীবের কল্যাণের জন্য মন্দির, মানে মন স্থির, মনটাকে এক জায়গায় স্থির করো। সংসার জ্বালায় যন্ত্রণায় জীব জর্জরিত, তার জন্য শান্তির দরকার। সাধুসঙ্গ নামে আছে শান্ত ধাম, তথায় শান্ত হইবে, তথায় করিবে বিশ্রাম।
মন চলো নিজ মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির ভেসে ভ্রম কেন অকারণে অকারণে মিছামিছি এ আমার বাড়ি এ আমার গাড়ি এ আমার হাড়ি এ আমার শাড়ি এ আমার বউ এ আমার অশান্তির লাউ এ আমার জামাই এ আমার ফলানা এ আমার এই আমার আমার করতে করতে আমরা হয়ে গেলাম জামা জীবনে আর কিছু থাকবে না আমি চাই তোমরা কিছু আর্নিং করো আর্নিং মানে উপার্জন করো টাকা পয়সার আর্নিং নয় চরিত্রকে কৃষ্ণমুখী করায় ভাগবত আমাদের এই শিক্ষা দেবে চরিত্র নির্মাণ ধৈর্য ধারণে গুরুচরণের সমর্পণ এইসব শিক্ষা ভাগবত এই জন্যই ভাগবতের আয়োজন আমি করি কেন সংসার জ্বালা যন্ত্রণায় পুরো অস্থির এই কৃষ্ণ কথামৃত শ্রবণ করলে শান্তির প্রদীপ আর একটা আমরা রাস্তা খুঁজে পাবো কৃষ্ণময় সাগর জঙ্গম না দেখে দেখো তারই অঙ্গ যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সর্বত্রই তিনি আছেন সমস্ত মেয়েদের মধ্যে সাক্ষাৎ ভাগবত তার বলছে তারপর আসে আকর্ষণ কোথায় যাবে সব সমস্ত পুরুষের মধ্যে ভগবান কৃষ্ণ কোথায় যাবে কৃষ্ণ আর রাধার সমাবেশ করে নরনারীর মধ্যে মধ্যে কামনা বাসনা যা কিছু জন্ম জন্মান্তরে আছে সব ধুয়ে মুছে তাই তুলসীদাসজি মহারাজ বলছে ছেলেকে ধরতে হয় মেয়েকে ধরতে হয় এইসব নোংরামি এইসব পাশবিক বৃত্তি অ্যানিমেল লাইফ ছেড়ে কৃষ্ণচরণের মন্ত্রে সমর্পণ জীবন ধন্য হয়ে যাবে আপ্লুত হয়ে যাবে আহ্লাদিত হয়ে যাবে কৃতকৃত হয়ে যাবে এই জন্যই ভাগবতের আর কিছুই না এই জন্যেই এই ভাগবত কথা শুনে মনকে ভগবান ছাড়া সমর্পিত চিত্ত করো ভগবান কথা শুনলে জন্ম জন্মান্তরে সব প্রাণ নোংরা অসৎ ভাব ভাবনা যা কিছু অন্তরে বাসা বেঁধে আছে সব জোরে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে আবার বলছি আমাদের জীবন হবে সত্যম শিবম